হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার পরিবারের সকল সদস্যকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। তো বন্ধুরা, অনেক দিন থেকেই ভাবছি যে বাবা মানে শ্বশুরবাড়িতে যাব শ্বশুরবাড়িতে যাব, তো যাওয়া হচ্ছে না। তো আজকে বিশেষ একটা কারণে যেতে হবে শ্বশুরবাড়িতে। তো তোমাদের সঙ্গে সব আস্তে আস্তে শেয়ার করব, কেন যাব, কিসের জন্য যাব, সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না। আর এদিকে দেখো, আমি সকালবেলা উঠে না বিছানাটা তাড়াহুড়া করে গুছিয়ে নিয়েছি, কারণ তাড়াহুড়া করে আবার রেডি হয়ে বেরোতে হবে, কারণ আমাদের বাড়ি না অনেকটাই দূরে, 3 ঘন্টা 3.5 ঘন্টার রাস্তা। তো তার জন্য তাড়াতাড়ি করছি। আর বোন গেছে স্কুলে, বোনকেও নিয়ে যাব, ও স্কুল থেকে আসবে তারপরে। তো আমি এদিকে তার জন্য বিছানা টিছানা একটু কোন রকম করে আজকে যে গুছিয়ে নিলাম। তো এখন হচ্ছে রেডি হব। আর তার আগে চলো দিকে চলে এলাম যেখানে আমাদের ধান দিয়েছে সেখানে। তো মা এখানে রোদে ধান দিয়েছে, মায়ের সঙ্গে একটু এসেছে এই একটু এখানে নেটটা ধরে দিতে। এখানে আবার শসা দিবে, তারপরে ডাল দিবে। তো এদিকে দেখো এই গাছগুলো দেখাচ্ছে, এই গাছগুলো যেন অনেক পুরনো। আগে আমরা যখন ছোট ছিলাম এই জায়গাটায় যেন, তো আগে আমরা খেলাধুলা করতাম। এখন তো সেই খেলাধুলা সব হারিয়ে গেছে। আগেকার দিনগুলো মনে পড়লে না সত্যি অন্যরকম। আগে যে আমরা এত মজা করেছি, এখনকার দিনের বাচ্চা কাচ্চা সেরকম মজাই করে না। এখন তো দেখতে পাচ্ছ এই জায়গাটা কত ঘাস। আগে যেন এখানে একটা ঘাস থাকতো না, এত খেলাধুলা করতো, সবসময় শুধু বালু আর ধুলো হয়ে থাকতো। তো এখন দেখো কি সুন্দর ঘাস বেরিয়েছে। আর এদিকে দেখো মা শস্যগুলো নেড়ে দিচ্ছে। এই শস্যগুলো দিয়ে হচ্ছে বাড়িতে খাওয়াও হবে, আবার হচ্ছে আগে কিছু শস্য ছিল সেগুলো দিয়ে হচ্ছে তেল করা হয়েছিল। তো যাই হোক, এদিকে চলো বাড়িতে চলে এসেছি। এদিকে দেখো যে সোনা বাবা আর আমাদের দেখো ভলু কেমন করে দৌড়াচ্ছে। তো এই ভলু হচ্ছে আমাদের বাড়িতেই থাকবে। আর তার পেছনে দেখো সবাই দৌড়াতে দৌড়াতে এসে আবার চলে গেল, আর ও দেখো চলে এসেছে। তো দেখো কি সুন্দর না, বাচ্চাগুলোকে বসতে বলেছে আর বসে পড়েছে। রোদে বসে আছি, কি যে ভালো লাগছে এই রোদে বসে থাকতে। তো যাই হোক হচ্ছে আজকে আমি যাব আমার শ্বশুর বাড়িতে। তো কিসের জন্য যাব না যাব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো ওই যে আজকে যাব শেয়ার করব। তো এখন বেরোবো না, 1টার দিকে বেরোবো। তো বসে আছি, বোন আমি যাব আর ছেলে যাবে। আর হচ্ছে এই সারাদিনের ব্লগটা আজকে ছোটোখাটো শেয়ার করব। অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর
এদিকে দেখো মা হচ্ছে একটু আগিয়ে দিতে আসছে রাস্তার দিকে। তো মা বলছে যে তোরা চলে যাবি, আমার ভালোই লাগবে না। আর এদিকে দেখো যে ব্যাগ আমিও নিয়েছি, আর এদিকে যে আমার সোনা বাবা দেখো রাস্তায় একা একা হেঁটে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ঠাকুর ঠাকুর করে বাসে চড়ে বসলাম। এখন কত টাইম বন্ধুরা মানে যাচ্ছে না, তাও তো একদম অর্ধেক রাস্তায় এসে ভিডিওটা শুরু করেছি। আর এদিকে দেখো ছেলে আমার ঘুমিয়ে পড়েছে, আর একদম সামনেই সিট পেয়েছি বাসের মধ্যে, অনেক দিন পর বাসে চড়েছি। আর এটা কি বলো তো জানো তো বন্ধুরা, এইটা হচ্ছে গঙ্গারামপুর। তোমরা যারা যারা গঙ্গারামপুর চেনো তারা তারা দেখে নাও আমি কোন দিক দিয়ে যাচ্ছি বাড়িতে। তো একদম সোজা রাস্তা চলে যেতে হবে বালুঘাটে। তো এই দেখো গঙ্গারামপুরের রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এতটা জাম পড়েছিল, তো তার জন্য একটু দেরি হয়ে গেছিলো। বেরিয়েছি 10টার দিকে আর বাড়িতে পৌঁছেছি 1:30টার দিকে। তো এই হচ্ছে অবস্থা রাস্তাঘাটের। আর এই যে এদিকে হচ্ছে একটু পেয়ারা মাখা নিয়েছিলাম, আর ছেলের জন্য শুকনো পেয়ারা নিয়েছিলাম শুধু কাটা পেয়ারা একটু লবণ দিয়ে। তো ওই দেখো ঘুম থেকে উঠে একটু খাচ্ছিল। আর দেখো সিটটা অনেকগুলোই ফাঁকা ছিল। আর দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে তাই না বলো, চারিদিকে গাছ গাছ। তো একদম সামনে যেহেতু বসেছিলাম, তো আরও ভালো ভালো জায়গা ছিল, সেগুলো তোমাদের সঙ্গে আর ক্যামেরাতে মানে ভিডিওতে শেয়ার করতে পারি না, ছেলে ঘুমিয়েছিল। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এদিকে জানো তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু অনেকটা দূর চলে এসেছি। তো তাও দেখো বাড়িতে মানে পৌঁছাচ্ছি না। আর এটা কি বলো তো, এরা হচ্ছে বললা। তো আমাদের যে যে একবার তোমাদের সঙ্গে ছবি শেয়ার করেছিলাম না, তো এই দেখো এখানে হচ্ছে বললা মায়ের পূজা হয়, অনেক জাগ্রত ঠাকুর। তো যারা যারা চেনো তারা তারা কমেন্টে জানাবে কিন্তু। তো বললা ঠাকুরটা তো অনেকটাই ভিতরে আছে মন্দিরটা, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সামনে একটু গেট ছিল, তো সেই জায়গাটা তোমাদের সঙ্গে একটু দেখানো শেয়ার করতে চাইলাম, তো সেটাও পারলাম না, যেহেতু এখানে বসেছি না তার জন্য দেখাতে পারলাম না। আর এদিকে দেখো যে এই গোলটা ঘুরতে না আমার দারুণ লাগে। একদম চলে এসেছি বাড়ির কাছে, আর একটু টাইমের রাস্তা। তো এই দেখো বন্ধুরা, বাস থেকে নেমে একটা টোটো ধরে নিয়েছি আমাদের বাড়িতে একদম যাওয়ার জন্য, কারণ ব্যাগ আছে, ছেলেকে নিয়ে যেতে পারবো না। তো বাস থেকে নেমে বেশি দূর যেতে হয় না, কিন্তু ওই ব্যাগের জন্য ছেলেকে নিলাম। তো এই দেখো ওই যে সামনে একটা গোডাউন, এই গোডাউনের সামনের দিক দিয়ে যে রাস্তাটা সেটাই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আজকেও একটু শেয়ার করে নিলাম। তো চলো বাড়িতে পৌঁছাই। আর কি যে আনন্দ হচ্ছে, কখন যে বাড়িতে নামবো এরকম একটা মনে হচ্ছে। তো চলো বাড়িতে নেমে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করো। ও বন্ধুরা, কতদিন পর নিজের ঘর, মানে কি যে আনন্দ লাগছে, আমাকে দেখলে হয়তো বুঝতে পারবে। এত খুশি হয়েছি আমার বিশ্বাস করবে না। এত মানে আমার বোন বলছে তুই এখন নাচ, এত আনন্দ তোর। তো দেখো কতদিন পর নিজের ঘরে এসেছি। আর দেখো চারিদিকের মানে ঘরে না থাকলে যা হয়, তো ওই যে চারিদিকের অবস্থা। এখন আমি নেই জন্য আমার এখানে ননদ থাকে। আর এদিকে দেখো বোন মুখটা ঢেকে নিচ্ছে। আর এদিকে দেখো যে আমাদের রান্নাঘর, এখানে আমিও হাত মুখগুলো ধুয়ে নিলাম। আর এই দেখো বন্ধুরা আমাদের ঘর তোমাদের সঙ্গে শেয়ার করছি, একদম ভাঙ্গা ফুটা ঘর, বুঝতেই পারছো। তো তোমাদের সঙ্গে পরে অবশ্যই শেয়ার করবো বাইরেটা, আজকে তোমাদের সঙ্গে এখানে একটু শেয়ার করছি। আর এই দেখো এই বিড়ালটা এই বাড়িতেই থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।